বন্ধু আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। কেউ এই দুনিয়ায় বেশি দিন চিরদিন বেঁচে থাকবো না। বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কি জন্য বানাইছে এই চিন্তা মুসলমান আজ ভুলে গেছি। মুসলমান দিলের কান লাগায় কতগুলো শুনবার চাই। ও গাজীপুরের যুবক বন্ধুরা, শোনো না শোনো না, এই দুনিয়া থেকে একদিন চলে যাবে। অথচ মুসলমান আজকের টাকার জন্য পাগল হয়ে যায়, মুসলমান আজ সম্মানের জন্য পাগল হয়ে যায়। মুসলমান আজকে একটা যার গাড়ি আছে সে চিন্তা করে দুইটা কেমনে করা যায়, যার একটা বাড়ি আছে সে চিন্তা করে কেমনে দুইটা বাড়ি করা যায়। এই জন্য মুসলমান আজ পাগল। অথচ রব কেন বানাইলেন, কির জন্য আসলাম, কি রব কির জন্য পাঠাইলেন, কেনই বা আসলাম, এই চিন্তা মুসলমান আজ ভুলে গেছে। মুসলমান শুধু টাকার পিছনে ঘোরে। ও যুবক, ও যুবক শোনো, তোমাদেরকে বলছি 2 মিনিট কথা, কয়েকটা মিনিট কথা বলি, এখান থেকে বিদায় নিব। আমি তোমাদের মাঝে শুধু কেন এই আল্লাহ তোমাকে আমাকে কির জন্য বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করার জন্য বানাইছি। আমি রব তোদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। ও যুবক, ও যুবক মনে রাখবা, তোমার জীবনের জিন্দেগিটা 10 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি তুমি গুনার মধ্যে লিপিবদ্ধ হচ্ছ, তুমি গুনাহ করছো, মনে করছো কেউ দেখে না। না না, ও যুবক তোমাদেরকে বলছি, তোমার 2 কাঁধে যেই ফেরেশতা মালিক নিয়োজিত করে রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক, 2 জন ফেরেশতা নয়। এখানে কিরামান মানে, কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। এখানে বহু ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন, যারা আপনার গুনাহগুলো করলেও লিখতেছেন, আপনি ভালো কিছু করেন তাও লিখতেছেন। মনে করছেন যে আপনাকে দুনিয়ায় যা মন চায় তাই করতেছি। না না না, তোমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। তুমি মনে করতেছো পালায়া যাইবা, না, পালায়া যাওয়ার জায়গা আল্লাহ রাখে নাই। এই জন্য বলতে চাই, আজকের যুবকদেরকে তাকাইলে দেখা যায় এমন যুবকগুলো রাস্তার ভিতরে ঘোরাফেরা করতেছে। যুবক মনে করতেছে না জানি আমি সব হয়ে গেছি। যুবক মনে করতেছে এই দুনিয়া মনে হয় যুবক আজীবন বেঁচে থাকবে। ও যুবক, একটু তাকায় দেখো না, তোমার মতন যুবক গাড়ির তলে পড়ে মারা গেছে। ও যুবক, তোমার মতন যুবক আজকের তাকায় দেখো সামান্য জ্বর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক, তুমি একটু খেয়াল করে দেখো না, তোমার মতন হাজারো যুবক আছে হসপিটালের বারান্দায় বসে বসে জীবনটাকে এমন ভাবে বসে আছে। একটু হসপিটালে যায় দেখো না, তোমাকে আল্লাহ কত সুন্দর রেখেছেন, তারপরও মালিক তোমাকে 5 বার ডাকতেছেন, অথচ সেই মালিকের ডাকে তুমি সাড়া না দিয়ে তুমি আজকের খারাপ আড্ডার মধ্যে লিপিবদ্ধ হচ্ছ। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমার একটা মাহফিল আছে, আমি এখানে ঢুকছি, আমার এক সাথে আমার এক ভাই সানোয়ার ভাই যাবেন, এই জন্য আমি আপনাদেরকে মাত্র 2-1টা কথা বলেই শেষ করব, যেহেতু আমার ওখানে মাহফিল আছে, চলে যাব। আজ মুসলমানের ঈমানটা এমন দুর্বল হয়ে গেছে যে আমরা যে মুসলমান,
অথচ মুসলমানটা দাবি করি ঠিকই, নামে মুসলমান, কিন্তু কাজকর্মে আমাদের মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান শুধু নামে, জন্মসূত্রে মুসলমান হয়েছি। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাপ মুসলমান, মা মুসলমান, কাজী আমরা মুসলমান হয়েছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য যেইভাবে চলাফেরা করার দরকার, আল্লাহ যেইগুলো নিষেধ করেছেন সেইগুলো পরিহার করার দরকার। কিন্তু মুসলমান আজকের সে থেকে বেরিয়ে গিয়েছে। আজ মুসলমান এমন ভাবে চলছে মনে হয় আজীবন এই দুনিয়ায় বেঁচে থাকবে, তাদের কোনো টেনশন নাই। গান বাজনার মধ্যে আজকের লিপিবদ্ধ, জুয়ার মধ্যে লিপিবদ্ধ, জেনার মধ্যে লিপিবদ্ধ, মদের মধ্যে লিপিবদ্ধ। ওরা মনে করতেছে আল্লাহর সামনে মনে হয় আর কোনোদিন তাদের দাঁড়াইতেই হবে না। এই জন্য যুবকদেরকে বলছি, যুবক এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। তওবা করে মালিকের সামনে দাঁড়াইতে হবে, তওবা করে ফিরে আসো। এমন এক রব, যেই রব তোমাকে পিছন থেকে ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যুবক গুনাহগুলো ছেড়ে দাও, যুবক গুনাহগুলো ছেড়ে দাও। পর্দার আড়ালের মা উদ্দেশ্যে বলতেছি, ও মা গুনাহগুলো ছেড়ে দাও, পর্দা করে চলো, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি ভালো হও, তোমার দেখা দেখি আর এক ভাই ভালো হয়ে যাবে। আগে তুমি পরিবর্তন হও, দেখবা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।